আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা আল্লাহু তাআলা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এটা হচ্ছে কোরআনের আয়াত। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো এবং সৎ কাজের বিষয়ে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কিন্তু তোমরা খারাপ বিষয়ে এবং বাড়াবাড়ি বিষয়ে তোমরা একে অপরকে সহযোগিতা করিও না। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এবার প্রশ্ন হচ্ছে, আপনারা কিভাবে সহযোগিতা করতে পারেন, কিভাবে সাহায্য করতে পারেন? এই কথাটা বলার আগে আমি ছোট্ট একটা ধারণা দিতে চাই। ধারণাটা কি? আচ্ছা, নিচে ভাইয়ের কথা বলছে নাকি? মুবিন, একটু নিচে যাও তো, যে বলো যে আপনার একটু আস্তে আস্তে কথা বলতে। আমাদের অনেকের ধারণা হচ্ছে যে আমাদেরকে কিন্তু শয়তান সর্বসময় চেষ্টা করে যে আমরা জান্নাত না যাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একাধিকবার বলেছেন। যেমন একটা, তার মধ্যে থেকে একটা আপনাদের সম্মুখে বর্ণনা করি। সূরা ইউসুফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় মানুষের প্রকাশ্য দুশমন হচ্ছে শয়তান। শয়তান হচ্ছে প্রকাশ্য দুশমন। আপনার এলাকায় অনেক দুশমন আছে, থাকতেই পারে মানুষের। তো প্রত্যেকটা কে যে আপনার দোস্ত আর কে যে দুশমন এটা আমরা সকলে জানি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শয়তান যে তোমাদের শত্রু, এটা তোমাদেরকে খোলাখুলি বলে দিলাম। প্রকাশ্য দুশমন, এটা ভাবনা চিন্তার কিছু নাই। শয়তান আমাদের শত্রু। তো এই সম্পর্কে কেন এই কথাটা বলতে চাইছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, শয়তান কিন্তু আমাদেরকে এসে বলে না যে এই মহিষবাজানের যুবক তুমি শয়তান হও। এটা কিন্তু আমাদেরকে কোনোদিন শয়তান বলে না। কিভাবে প্রসেসিংটা কিভাবে হয়, আমাদের ব্রেন ওয়াশটা কিভাবে হয়, আমরা বিড়িখোর বন্ধুর একটু উদাহরণ দিব। দেখেন আমাদের এখানকার মধ্যে, ভাই এখানে লজ্জার কোনো বিষয় নাই, আমি আপনাদেরকে বলছি না, আমি বোঝানোর চেষ্টা করছি। দেখেন আমাদের মধ্যে ইভেন আমিও হতে পারি। দেখা গেল যে আমি বিড়িখোর, উদাহরণস্বরূপ। তো আমি বিড়িখোর কিভাবে হলাম? আমি যখন বন্ধুদের সাথে ঘোরাঘুরি করতে লাগলাম, তখন আমার বন্ধুরা বিড়ি খেত। প্রথম ধোয়া গন্ধ ভালো লাগতো না। এই কি করে, সেই দূরে দূরে যা, এই ওইদিকে। আস্তে আস্তে দেখা গেল ধোঁয়াটা আর খারাপ লাগে না। তারপরে বন্ধু হয়তো একদিন খুব চিন্তা, একটু মটন খারাপ, তখন বলছে বন্ধু ওই চিল করে খা একটা, যাহাই হবে। না আমি খাই না, 2 দিন মানা করলাম, হঠাৎ যাহাই হবে। এইরকম করে খাওয়া দাওয়া শুরু করলাম। সেই মানুষটা একটা পর্যায়ে কি হয়, নিজে আবার কিনে খেতে শুরু করে। একটা খেতে খেতে নিজে কিনে খেতে শুরু করে। আর যে বন্ধুটা খাচ্ছিল না, সেই বন্ধুটা কেমন হয়, নিজেই কিনে আবার সেই বন্ধুকে খাওয়ায়। তো দেখেন, বন্ধু কিন্তু সাধারণভাবে তাকে বলেনি যে বন্ধু তুই বিড়িখোর হো। এটা কি বলেছে? কোনো বন্ধু কাউকে কিন্তু বলে না যে বিড়িখোর হো। কিন্তু তাদের সঙ্গ দোষে, ফ্রেন্ড সার্কেলে অটোমেটিকভাবে তারা যে নেচারটা তাদের মধ্যে থাকে, বিহেভিয়ারটা থাকে, সেটা আমরা আপন করতে থাকি। অটোমেটিক আমরাও সেই ভুল পথে চলে যাই, বিড়িখোর হয়ে যাই। কিন্তু কোনো আমার বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড আমাকে বলেনি যে বিড়িখোর হও। তো শয়তান ওই রকমই আমাদেরকে বলে না যে তুমি জাহান্নামী হও, এটা শয়তান কিন্তু বলে না। শয়তান এমন করে আমাদের ব্রেনকে ওয়াশ করে, আমরা অটোমেটিকই জাহান্নামী হয়ে যাই, খারাপ পথের প্রতীক হয়ে যাই। কিন্তু সাধারণভাবে কিন্তু আমরা সকল মানুষ কিন্তু সাধারণভাবে নিষ্পাপ। কেমন? আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, প্রত্যেকটা সন্তান কেমন হয়, তাদের আমল নামায় কোনো পাপ কিচ্ছু লেখা থাকে না। তারা নিষ্পাপ হয়ে, পবিত্র হয়ে, ফ্রেশ হয়ে কিন্তু পৃথিবীর বুকে আসে। কিন্তু এরপরে শয়তান আমাদেরকে খারাপ চিন্তাধারা দিতে থাকে। এবং অনেক বিষয় আছে যেগুলো পরিবেশের সঙ্গে আমরা পেয়ে থাকি। শয়তান হচ্ছে 2 প্রকার, একটা মানুষ শয়তান, আর একটা হচ্ছে আপনার জিন শয়তান, যেটাকে আমরা শয়তান রূপে যেটাকে জানি সেটা হচ্ছে জিন শয়তান। তো শয়তান 2 রকম। তো একটা শয়তান যেটা মানুষ শয়তান, সেটাকে আমরা চিনি না। দেখেন উদাহরণ দিই একটা, আপনি কিন্তু চরম কিষ্টা মানুষ, কিষ্টা বুঝেন তো ভাই, হাড় কিষ্টা বলে না, তো কিপটা যেটাকে বলে, আপনি চরম পর্যায়ের কিপটা মানুষ। এরকম নাই ভাই আমাদের সমাজে? আমাদের অনেক বন্ধু আছে একদম কিপটা, মারলেও 5 টাকা বেরোবে না। এই বন্ধু লটারি কাটা শিখেছে। কিভাবে? ও জীবনে কোনোদিন লটারি কাটেনি, ওকে হাজারো শয়তান পারেনি। হঠাৎ বিয়ে শাদী করেছে, এবার ভাইরা বলছে চলো বাইরে একবার হোক, যাহাই হবে। যে মানুষটা কোনোদিন লটারি কাটেনি, সেই মানুষটা ভাইরার চক্করে লটারি কেটে ফেললো। এটা হচ্ছে মানুষ শয়তান।
আমি বলছি না যে সে মানুষটা খারাপ হয়ে গেল, তার মধ্যে এই নেচারটা খারাপ আছে, এই কাজটা শয়তানি কাজ আছে তার ভিতরে। হতে পারে সেই মানুষটা পরিবর্তন হয়ে ভালোর থেকে ভালো মানুষ হয়ে যেতে পারে। তো এইরকমই যেই কাজটা শয়তান পারলো না সেটা ভাইরা শয়তান পারলো। এই জন্য শয়তান দু প্রকার, একটা মানুষ শয়তান আর একটা হচ্ছে জিন শয়তান। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ তুমি আমাদেরকে আশ্রয় দাও, আমরা দোয়া করি মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনের কাছ থেকে এবং মানুষ শয়তানের কাছ থেকে। তাহলে জিন শয়তানের কাছ থেকে আমরা আশ্রয় চাই, মানুষ শয়তানের কাছেও কিন্তু আমরা আশ্রয় চাই। তো আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনকে আশ্রয় চাইছি দুই রকম ভাবে, এক মানুষের কাছ থেকে আর এক শয়তানের কাছ থেকে। তাহলে আমাদের সঙ্গ কিন্তু প্রথমত ভালো করা দরকার, যা বোঝা যায়। তো আমি যে বিষয়টা বলছিলাম যে আমাদেরকে শয়তান কিভাবে ডাইভার্ট করে, কিভাবে আমাদেরকে খারাপ পথে নিয়ে যায়। শয়তান আমাদেরকে খোলাখুলি বলে না যে তুমি খারাপ মানুষ হও। শয়তান আমাদেরকে সর্বপ্রথম খারাপ সার্কেলে, খারাপ বন্ধু বান্ধবের সার্কেলে নিয়ে আসে এবং খারাপ কাজটা করতে আমাদেরকে আর খারাপ মনে হয় না, খারাপ করে করে এমন হয়ে যায়। সাধারণভাবে আমি আপনাকে সংক্ষিপ্তভাবে অল্পর মধ্যে বোঝানোর চেষ্টা করি যে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় বলুন তো জান্নাত যাওয়া সহজ না জাহান্নামে সহজ, আমাদের উত্তর কি হবে বলেন তো? আপনি যা জানেন ভুল বলারই চেষ্টা করেন, ঠিক বলতে হবে না। জান্নাত যাওয়া সহজ না জাহান্নামে যাওয়া সহজ, উত্তরটা কি হতে পারে? জাহান্নাম যাওয়া সহজ। মাশাআল্লাহ, অনেকেই কিন্তু আমরা এটা বলে থাকি, কিন্তু আসলে উত্তর কিন্তু এটা না। জান্নাত যাওয়া বেশি সহজ জাহান্নাম যাওয়ার তুলনায়, কিন্তু জাহান্নাম যাওয়াটাই সহজ কেন মনে হয়? কারণ আমাদের পরিবেশের কারণে। দেখেন হালাল ব্যবসা কতটা মিলিয়ন ট্রিলিয়ন আছে যেগুলো হালাল ব্যবসা, কিন্তু আমাদের সমাজে অধিকাংশই হারাম ব্যবসা পাই, তখন আমরা মনে করি যে সবই বোধহয় হারাম। তো আমরা যখন দেখি যে পৃথিবীতে কোটি কোটি মহিলা আছে যাদের সঙ্গে বিবাহ করা আপনার জন্য হালাল বৈধ, হারাম কয়জনের সাথে? শুধু আপনার পারিবারিক যেগুলো আপনার রক্তের সম্পর্ক, সেইগুলো বাদে হাজার হাজার মহিলা সব হালাল, কিন্তু সব হালাল বিয়ের জন্যে। আবার যদি সেইগুলো দেখি যে পরকীয়ার জন্যে বা সেটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রূপে, তো সেইগুলো প্রত্যেকটাই আবার হারাম। তো আমাদের সমাজে বিবাহর প্রচলন অনেক দেরিতে হয়, যার কারণে আমরা তার আগে একটু সময় পাই গুনাহ করার, অপকর্ম করার, রিলেশন করার। কিন্তু এই পরিবেশটা পাওয়ার পরে মনে করি যে বোধহয় রিলেশনের পরিবেশটা পাওয়ার পরে, হারাম হালালের পরিবেশটা পাওয়ার পরে, অনেক পরিবেশ খারাপ পাওয়ার পরে আমরা মনে করি বোধহয় জাহান্নাম যাওয়াটাই সহজ, কিন্তু জাহান্নাম যাওয়া সহজ না। উদাহরণস্বরূপ আমি জান্নাত যাব, কিভাবে যেতে হবে? আমি জাহান্নাম যাব সাধারণভাবে। আমি এটা বলছি না যে আমি জান্নাত যাচ্ছি বা জাহান্নাম যাচ্ছি, এটা আমার হাতে না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আমার আমল করতে হবে। দেখুন আমাকে জাহান্নাম যেতে হলে কি করতে হচ্ছে, জান্নাত যেতে হলে কি করছে। জান্নাত যেতে হলে 5টা কাজ করতে হবে। কি? এক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা যে মুসলিম এটা হওয়ার জন্য কালেমা শাহাদাত পাঠ করা এবং তার প্রতি আমল করা, সালাত আদায় করা, হজ করা, যাকাত দেওয়া। একটা হচ্ছে কালেমা, সালাত, সিয়াম, যাকাত, হজ। এই 5টা জিনিস পালন করলাম, কারো হক মারলাম না, অন্যায় করলাম না, জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট, আর কিছু করতে হবে না। আচ্ছা এবার বলেন আমি জাহান্নামী হব, কি করে হতে হবে? কিছু মানুষকে বলি আমরা অনেক চালাক, আসলে কিন্তু তারা বোকা। যাদেরকে আমরা বলি চালাক না, তারা কিন্তু প্রকৃতপক্ষে চালাক। দেখুন জাহান্নাম যেতে হলে আপনার ভাইকে কিন্তু আপনাকে ধোঁকা দিয়ে হারাতে হবে। আপনার বড় ভাই যে আপনাকে লালন পালন করেছে, সে চায় না যে আপনি ঠগেন, কিন্তু আপনি ছোট ভাই মনে করছেন আমার মা আমার কাছে আছে, বাবা আমার কাছে আছে, আমার কাছে সুযোগ, জমি জায়গা লিখে নিই, দিয়ে আপনি চিটিং করলেন। আপনার ভাইকে মনে করছেন পাগল, কিন্তু সে আপনার উপর মায়া করেছে আর আপনি বিশ্বাসঘাতকতা করলেন। তো ভাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে হবে, বেঈমানি করতে হবে, মানুষকে ঠগাতে হবে, চুরি করতে হবে, ডাকাতি করতে হবে, ব্যভিচার করতে হবে, মানুষকে মারধর করতে হবে, জেলে যেতে হবে, বোমা বানাতে হবে, কত রকম গুনার কাজ করতে হবে, তারপরে আপনাকে অ্যাটলিস্ট ফাইনালে আপনাকে জাহান্নাম দেওয়া হবে। তাহলে জাহান্নাম যাওয়াটা কত কঠিন। জাহান্নাম যেতে গেলে চুরি করতে হবে, ডাকাতি করতে হবে, অন্যায় করতে হবে, মা বাবার হক যেটা আছে সেটা পালন করতে হবে না, স্ত্রীর যেটা হক আছে সেটা পালন করতে হবে না, সন্তানদেরকে সময় দিতে হবে না, মানুষের সঙ্গে এলাকায় ভালো করে কথা বলা যাবে না, ইত্যাদি যাবতীয় যখন সমস্ত গুনাহগুলো আপনি করবেন, তখন আপনাকে অ্যাটলিস্ট জাহান্নামে দেওয়া হবে। কিন্তু তার আগাম মুহূর্তে যদি আপনি চিন্তা করে দেখেন, জান্নাত যাওয়ার জন্য কিন্তু এত ফ্যাংড়া নাই। সাদা মাটা হয়ে থাকেন, মানুষকে ঠকাতে হবে না, অতিরিক্ত চালাক হতে হবে না,
আপনি যেমন তেমন করে শুধু সালাত আদায় করেন, রমজান মাসে রমজান পালন করেন, কোনো মানুষের হক নেবেন না এবং মানুষের উপর অত্যাচার করবেন না, বাস জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট। তাহলে জান্নাত যাওয়া কিন্তু কঠিন না, কিন্তু আমাদের সম্মুখে জাহান্নাম যাওয়া যতগুলো পরিবেশ হওয়া দরকার, যতগুলো কার্যকলাপ হওয়া দরকার, সেইগুলো কিন্তু শয়তান আমাদেরকে এনে দিয়েছে এবং জাহান্নাম যাওয়াটাকে অধিক সহজ করে দিয়েছেন আমাদের জন্য, যাতে করে আমরা জাহান্নাম খুব সহজে যেতে পারি। কিন্তু আসলে কিন্তু ভাই জাহান্নাম যাওয়া কিন্তু সহজ না। কিছু কিছু বিষয় আমরা ভাবি যে জাহান্নাম যাওয়া সহজ, কিন্তু না, জাহান্নাম যাওয়া সহজ না। এই পরিবেশ আমাদেরকে সহজ করে দিচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। এই পরিবেশ কিন্তু আমাদেরকে জাহান্নাম যাওয়াটা সহজ করে দিচ্ছে। আসুন, আমাদেরকে জাহান্নাম যাওয়ার সর্ববড় ওষুধ কি? জাহান্নাম যাওয়ার সব থেকে বড় ওষুধ হচ্ছে, সব থেকে বড় দোয়া হচ্ছে, সব থেকে বড় বিষয় হচ্ছে, ওয়ালাইকুম আসসালাম, সব থেকে বড় বিষয় হচ্ছে, শয়তান সর্বপ্রথম আমাদেরকে বলে, ভাই রে, আমাদের আপন, প্রথমত আমাদের অনেক কাছের হওয়ার চেষ্টা করে। দেখবেন কিছু বন্ধু আছে, কিছু মানুষ আছে, ক্ষতি করার আগে এত কাছাকাছি আপনার হবে, এত কাছে আসবে, এর মহিলা হতে পারে, পুরুষ হতে পারে, আপনার ফিলিংসের সাথে, আপনার ইমোশনের সাথে এমন করে খেলবে, এমন অভিনয় করবে যে আপনি ভাবতে পারবেন না যে এই মানুষটা আমার গুনাহ করতে পারে। গুনাহ করার পরেও, আপনার সাথে খারাপ ব্যবহার করার পরেও, খারাপ চরিত্র দেখানোর পর আপনি বিশ্বাস করতে পারবেন না, এই মহিলা আমার সাথে এরকম করতে পারলো, এর চোখগুলো এত সুন্দর, এত মায়াবী মনে হয়, এত মানুষটা মনে হয় যে নিরীহ হরিণের মতো, এ আমার সাথে এর ব্যবহার করলো, মানা যায় না। আমার একে বেস্ট ফ্রেন্ড মনে করতাম, এই আমার বন্ধু, যার সঙ্গে বাইরে কাজ করলাম, এই করলাম, সে করলাম, আজকে সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। এটা বোঝা যায় না, মানুষ বুঝতে পারে না। কেন? মানুষ অনেক কাছের হয়। এরকমই শয়তান কাছে আসে, আমাদের অন্তরে আসে। আমরা যখন একাকিত্ব থাকি, কারো কাছে থাকি না, তখন ভাবার সময় পাই, তখন শয়তান বলে, আজীবন তো গুনহার কাজ করলি, তুই তো জান্নাত যাবি না, এটা তুইও ভালো করেই জানিস। জান্নাত যখন যাবি না, তো এক কাজ কর, শেষে একটা ভালো কাজ কর, আব্বা আম্মাকে দেখাশোনা কর। তো আব্বা আম্মাকে দেখাশোনা করলে তো হালাল পথে ইনকাম করে তো হবে না, তো হারাম পথ যা আছে, এমনও জাহান্নাম যাবি, এমনও জাহান্নাম যাবি, ওই হারাম ব্যবসা শুরু কর। এরপরে আপনি হারাম ব্যবসা শুরু করে দিলেন, তখন বলবে সবই তো গুনহার কাজ, পিতা মাতার কোনোদিন কি নাম পাওয়া যায়, খাইয়ে দাইয়ে ও করা যাবে না, তো ওই নিজের মতো করে নিজের সংসার আরম্ভ কর। এইরকম করে শয়তান প্রথমত আমাদের কাছাকাছি হয়, আমাদের রিলেটিভ হয়, আমাদের সম্পর্কে জড়ায়, এরপরে আস্তে আস্তে আমাদেরকে গুনাহ করাতে করাতে, গুনাহ শেখাতে শেখাতে আমাদের অন্তরটাকে তারা কবজা করে নেয়। এরপরে ভালো জিনিস ভালো লাগে না, খারাপ জিনিস কিন্তু ভালো লাগে আমাদেরকে। আর তখন আমাদেরকে শয়তান খারাপ দিকে ডাইভার্ট করতে 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 আমরা সমাজে তখন বিখ্যাত হই আমরা একটু খারাপ মানুষ বা খারাপ ছেলে, কিন্তু আদৌ আমি খারাপ ছিলাম না। আমাকে শয়তান খারাপ করেছে, আমাকে পরিবেশ খারাপ করেছে, কিন্তু খারাপ কখন হব না? যখন এটা আমি বুঝবো যে আমার ক্ষমা আছে, আমার ভালো হওয়া সম্ভব। কিন্তু শয়তান বুঝতে দিবে না। শয়তান বলবে, তো কি এ বলবি, কাঁদা খেয়ে উঠেছে, ক্ষমা? তুই ভাব কতগুলো মেয়ের সঙ্গে খারাপ কাজ করেছিস, কতগুলো রিলেশন করেছিস, এলাকার মানুষ সবাই জানে। তুই 2 দিন নামাজ পড়লে ভালো হয়ে যাবি? তুই কত বিড়ি খেয়েছিস, তুই ভালো হবি? এই তুই সেদিন মদ খেয়েছিস, আমি জানি না, ভালো, আবার নাটক দেখাও। তো এইরকম করে পরিবেশে শয়তান আমাদেরকে এমন বিপাকে ফেলে দেয় যে ভালো যে আমরা হওয়ার সুযোগ আছে এটা আমরা জানি না, এটা আমরা বুঝতেই পারি না। আমি একজন ভাইকে বলছি, ভাই আল্লাহ আপনাকে ক্ষমা করবে। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, যারা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলো, যারা নিজেকে মুসলিম বলো, তোমরা যদি শিরিক বাদে যত গুনাহ করেছো, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো ক্ষমা করবেন। কত হতে পারে? সেইগুলো যদি সমুদ্রের সমান হয়, মহাসাগরের সমান, আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহকেও ক্ষমা করবেন। যদি আসমান ও জমিনের সমান হয়, যা আজ পর্যন্ত এই আসমান, প্রথম আকাশকেই আমরা ভেদ করে যাওয়া সম্ভব হয়নি, অনেক লাইটস ইয়ার যাওয়ার পরেও কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত যেতে পারবে না, সেরকম যানবাহন তৈরি করা সম্ভব হয়নি। এরপরেও এ সম্পর্কে বলা যায় যে আসমান ও জমিনের যতগুলো ব্যবধান, এর ভিতরে এত সীমাহীন যদি আমরা গুনাহ করি, এটাও আল্লাহ ক্ষমা করবেন যদি আমরা নিজে ফিরে আসি। কিন্তু এই যে আমরা ফিরে আসা, যে ক্ষমা আছে, মাফ আছে, এটা শয়তান বুঝতেই দিবেন। এখানে অনেক ভাই আছে, বাইরে যাওয়ার পরে সত্যি ক্ষমা হবে, আর এক ভাই বলে, হয় রে ভাই, তুই ভাব কত গুনাহ করেছি, কত অন্যায় করেছি, ক্ষমা হবে না। তো শয়তান আমাদেরকে মন থেকে নরম করে দেয়, আমাদের মনকে ভেঙে দেয়। শয়তান বলে, না, ক্ষমা নাই, ভালো হওয়া সম্ভব না, ভালো মানুষ হওয়া সম্ভব না। শয়তান বলবে, খারাপ তো হয়ে গেছিস,
ওই সারা জীবনটা এইভাবেই চলে যায়, এইভাবেই দিন শেষ করে দেয়। এটা শয়তানের মূল পাওয়ার, মূল ঔষধ, শয়তানের মূল দোয়াই হচ্ছে এটা। আর ক্ষমা হবে না রে ভাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা কি, এই যেটা একটা রোগ, এটা মনের, হৃদয়ের সব থেকে বড় রোগ, এর ঔষধ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কোরআনুল কারীমে। সেই ওষুধটা কি, সেই অ্যান্টিবায়োটিকটার নাম কি, সেই অ্যান্টিভেনামের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাখরাতু মির রাহমাতিল্লাহ। তুমি যদি আমার বান্দা হয়ে থাকো, আমি যদি তোমাকে সৃষ্টি করে থাকি, তাহলে তোমরা লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। এটা কে বলছেন? আল্লাহ বলছেন। ছোট্ট একটা উদাহরণ দেই, হাল আতা আলাল ইনসান হিনু মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা। এখানে বাংলা অর্থ কি হতে পারে? এটা আরবি বললাম, বাংলাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মনে করো মানব তুমি সেই সময়কে স্মরণ করো যখন তোমার নাম ছিল না, যখন তুমি যুবক ছিলে না, যখন তুমি শিশু রূপে ছিলে না, যখন তোমার পিতার শুক্র কীট রূপে তুমি ছিলে না, যখন তুমি তোমার মায়ের গর্ভাশয়ে ছিলে না, যখন তুমি রুহের জগতেও ছিলে না, শাইআম মাযকুরা, তুমি কিছুই ছিলে না, তোমার অস্তিত্ব ছিল না, তোমার না ছিল নাম, না ছিল বাড়ি, না ছিল গাড়ি, না ছিল পরিচয়, না ছিল পিতা, না ছিল মাতা, না ছিল রূহ, কিছুই ছিলে না, তুমি মাটিও ছিলে না, কিছু ছিলে না। সেখান থেকে তোমাকে সৃষ্টি করেছি। যখন তুমি কিছু ছিলে না, তখন তোমার মা তোমার উপর দয়া করেনি, তোমার পিতা তোমার উপর দয়া করেনি। কেন দয়া করেছে? তুমি তার সন্তান তাই বলে পৃথিবীতে এসেছো, তার ওরসে, তার স্ত্রীর গর্ভে, তাই তোমার পিতা তোমাকে ভালোবাসে, তোমার মা ভালোবাসে। তো এই ভালোবাসাটা খারাপ তা বলছি না, আমি বোঝাতে চাইছি যখন তোমাকে কেউ ভালোবাসেনি, তখন একজন আমাদের সকলের প্রতি মায়া করে, দয়া করে, ভালোবাসা দিয়ে সৃষ্টি করলেন, তিনার নাম কি? আল্লাহ। তাহলে আল্লাহ তখন রহম করলেন, যখন আল্লাহ তৈরি করলেন, তখন কি জানতেন না যে আমরা 20 বছর বয়স পর্যন্ত গুনাহের কাজ করব? আল্লাহ কি জানতেন না যে আমরা সঠিক পথে যাব না, আমরা বিপদ পথে চলে যাব, আমরা অন্যায় করব, আমরা জুলুম করব, আমাদের চরিত্র আস্তে আস্তে খারাপ হতে, অনেক খারাপ হচ্ছে? এটা আল্লাহ জানতেন না? জানার পরেও কেন সৃষ্টি করলেন? এরপরেও মায়া দয়া করে সৃষ্টি করলেন। ফেরেশতারা বললো, কি বললো? আল্লাহ, এরা দুনিয়া গিয়ে তো কথা শুনবে না, এরা তো ভালো মানুষ হবে না, এরা তো মারামারি করবে, দাঙ্গা ফাসাদ করবে, সৃষ্টি করেন না। ফেরেশতা বলেন, আল্লাহ কি বলেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলছেন, বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতা, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ কি জানেন যা ফেরেশতারা জানে না? আসুন সে বিষয়টা রিভিল করার চেষ্টা করি, সেটা আপনাদের সম্পর্কে বলার চেষ্টা করি। ভাই, ধৈর্য কি হারিয়ে যাচ্ছে? আর 20 মিনিট আলোচনা করা যাবে? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই বিষয়গুলো জানার চেষ্টা করছেন, যে কোন বিষয় যেটা আল্লাহ জানেন ফেরেশতারা জানতো না, সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন বান্দা যখন অন্যায় করে, এই কথা বলার আগে আরেকটা কথা বলি, যেটা আমার ভুল হয়ে গেল, যেটা আগে বলা উচিত ছিল। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার মূল কারণ কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে সৃষ্টি করেছিলেন যারা সারা দিন রাত বলতো সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, আল্লাহর প্রশংসা করতো, আল্লাহর গুণগান করতো, আল্লাহর নাম করতো, আল্লাহর আরাধনায়, কীর্তনায় সর্বসময় তারা ব্যস্ত, সর্বসময় আল্লাহকে সিজদা করতো, আল্লাহর ইবাদতে ব্যস্ত ছিল। এবং ফেরেশতারা হচ্ছে আল্লাহর অর্ডার ছাড়া, আল্লাহর বার্তা ছাড়া, আল্লাহর অর্ডার ছাড়া, আইন ছাড়া, কথাবার্তা ছাড়া তারা এক ধাপ নড়াচড়া করে না। আল্লাহ যদি বলে যে যাও, যাবে, বসো তো বসবে, ওঠো তো উঠবে, এইরকম। মানুষের মতো না। আমাদেরকে যেমন অ্যাক্সেস দেওয়া হয়েছে, আমরা যে কোনো কাজ করতে পারি, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, ভালো কাজ করতে পারি, খারাপ কাজ করতে পারি, কিন্তু এই অ্যাক্সেস দেওয়া হয়নি ফেরেশতাদেরকে। তারা চাইলেও খারাপ কাজ করতে পারবে না, এটা তাদের ক্ষমতা নেই। তো তারা যখন বলছে আল্লাহুম্মা গফির, আল্লাহ তুমি ক্ষমা করো, কথাটা কি মেলে? আপনি ভুল না করে যদি বলেন ইমাম সাহেব আমার ভুল হয়েছে, কথাটা মানায়? বলেন তো, আপনি গুনাহ কাজ করেননি, আপনি বলছেন ক্ষমা করো, মানাই না কথাটা। তো এইরকমই ফেরেশতারা বলছে আল্লাহ তুমি ক্ষমা করো, কিন্তু তাদেরকে ভুল করার ক্ষমতাই দেওয়া হয়নি। এই জন্যে তারা যখন বলছে যে আল্লাহ ক্ষমা করো, এই কথাটা মানায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জাতিকে সৃষ্টি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জাতিকে সৃষ্টি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জাতিকে সৃষ্টি করলেন, যেই জাতি ভুল করার পরে ক্ষমা করবে, ক্ষমা চাইবে, ভুল করার পরে ক্ষমা চাইবে আর ক্ষমা চাওয়াটা মানাবে। আমরা যখন ভুল করবো, এরপর যখন ক্ষমা চাই, তখন ক্ষমাটা মানাবে, যে হ্যাঁ আমি ভুল করেছি তাই ক্ষমা চাইছি। তো ওইরকম আল্লাহ রাব্বুল আলামিন এক জাতিকে সৃষ্টি করলেন, যে জাতির নাম হচ্ছে ইনসান, যে জাতির নাম হচ্ছে জিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে কাকে সৃষ্টি করলেন? মানব জাতিকে, জিন জাতিকে সৃষ্টি করলেন। তো মানব জাতিকে সৃষ্টি করার কারণ কি? ফেরেশতাকে সৃষ্টি করেছিলেন। তাহলে ফেরেশতার আমাদের মধ্যে পার্থক্যটা কি একটু সাধারণভাবে বলার চেষ্টা করেন। ফেরেশতারা গুনাহ করতে পারে না, আমরা গুনাহ করতে পারি। ফেরেশতারা ক্ষমা চাইতে পারে, আমরাও ক্ষমা চাইতে পারি। তাহলে ফেরেশতাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য কি একটু ভাই বলা যাবে?
ফেরেশতাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্যটা কি হচ্ছে? ফেরেশতারা গুনাহ করতে পারে না, আমরা গুনাহ করতে পারি। পার্থক্যটা কি ভাই বলেন তো, একটু বলার চেষ্টা করেন। ফেরেশতারা গুনাহ করতে পারে না আর আমরা গুনাহ করতে পারি, তাহলে পার্থক্য হচ্ছে আমরা গুনাহ করতে পারি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আশরাফুল মাখলুকাত, আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টি তার মধ্যে সব থেকে উত্তম কারা বলেন তো? মানুষ। মানব সব থেকে উত্তম। সব থেকে উত্তম কিভাবে? সব থেকে উত্তম কিভাবে? আপনি ওখানে বসেন, হ্যাঁ এখন দিবেন না, বসে যান আপনারা। সব থেকে উত্তম হচ্ছে মানুষ। আচ্ছা কিভাবে উত্তম? ফেরেশতারা সালাত আদায় করতে পারে, তারা ইবাদত করতে পারে, আমরাও ইবাদত করতে পারি। ফেরেশতারা গুনাহ করতে পারে না, আমরা গুনাহ করতে পারি। ফেরেশতারা ক্ষমা চাইতে পারে, আমরাও ক্ষমা চাইতে পারি। আমরা গুনাহ করার পরে ক্ষমা চাইবো, এই জন্য আমরা শ্রেষ্ঠ। আমরা ক্ষমা চাইতে পারবো, সেই ক্ষমাটা মানাবে, এই জন্য আমরা শ্রেষ্ঠ। আমরা গুনাহ করতে পারি আর ক্ষমা চাইতে পারি, এই জন্য শ্রেষ্ঠ। তাহলে আসল ভাবে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে গুনাহ করার জন্য। আমি সেটাও ভালো করে বোঝাই, আমাদেরকে শুধু সৃষ্টি করা হয়েছে গুনাহ করার জন্য। আপনি বলবেন তাহলে গুনাহ করে কেন জাহান্নাম? যদি আমাদেরকে সৃষ্টি করা হয় গুনাহ করার জন্য, আমরা গুনাহ করব এই জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, তাহলে গুনাহ কন্টিনিউয়াসলি করলে কেন জাহান্নাম? আসুন আর একটা হাদিস বলার চেষ্টা করি, তাহলে বিষয়টা বুঝতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন মানুষ অন্যায় করেছে, জুলুম করেছে, এটা তো গুনাহ। গুনাহ করেছে, নিজের উপর জুলুম হোক, পরিবারের উপর জুলুম হোক, এলাকাবাসীর উপর জুলুম হোক, অন্যায় হোক, করেছে। এরপরে সেই বান্দা যদি ফিরে আসে, কি করে বলেন তো? যদি আল্লাহর কাছে ফিরে আসে ক্ষমা নেওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেউ যদি হেঁটে হেঁটে আসে ক্ষমা নেওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দৌড়ান ক্ষমা দেওয়ার জন্য। কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এক ধাপ এগিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 10 ধাপ এগিয়ে যান। কেউ যদি এক হাত এগিয়ে আসে, আল্লাহ রাব্বুল 10 হাত এগিয়ে যান। কেউ যদি হেঁটে হেঁটে আসে, আল্লাহ দৌড়ান। কথাটা বুঝতে পারছেন? আমার পেটে খিদা আছে, আমি খাবার নিব, এটা আমার যতটা দরকার, আমার মা আমাকে খাবার দিবে তার যেন বেশি দরকার মনে হয়। আমরা ক্ষমা চাইছি আল্লাহর কাছে যতটা প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে বেশি প্রয়োজন দেখাচ্ছেন, তার থেকে বেশি আগ্রহ দেখাচ্ছেন, তার থেকে বেশি গুরুত্ব দিচ্ছেন আমাদের উপর ক্ষমা করার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করাকে পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশকে তৈরি করলেন, যে আরশ আল্লাহ যেই আরশের উপর আল্লাহর বিদ্যমান, তো এই আরশ যার সবর সমাসীন, এই আরশকে আল্লাহ রাব্বুল আলামিন যখন তৈরি করলেন তখন একটা সাইনবোর্ড দিলেন আরশের পাশে। কি সাইনবোর্ডটা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গাযাবা আলা রাহমাতি সাবাকাত আলা গাযাবি আলা রাহমাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার যে রাগ আছে না, এই রাগকে অতিক্রম করে ফেলেছে আমার ভালোবাসা, আমার মায়া, আমার দয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রাগ যদি, উদাহরণ দিচ্ছি, এই কথাটা সম্পূর্ণ সঠিক না, উদাহরণ দিচ্ছি, আল্লাহর রাগ যদি হয় 1 কেজি, তো মায়া দয়াতে কত কেজি হবে তার লিমিট কিন্তু আমরা জানছি না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার রাগের থেকে দয়া বেশি। আল্লাহ রাব্বুল আলামিন চান মানুষ যেন ক্ষমা চায়। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা যখন চাই, ক্ষমা চাইছি, আপনি তো দেখলেন আমরা যতটা চাই আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে বেশি আগ্রহ দেখাচ্ছেন। এবার যখন ক্ষমা চাই তখন আল্লাহ কি খুশি হন না রাগান্বিত হন? আমরা যখন ক্ষমা চাই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল কতটা খুশি হন। ছোট্ট একটা হাদিসের উদাহরণ দিয়েছেন, সেটা কেমন? কোনো এক মানুষ মরুর প্রান্তে, ডেজার্টে, মরুভূমির উপরে ভ্রমণ করছে এবং তার কাছে হতে পারে ঘোড়া আছে, অথবা কোনো গাধা আছে, অথবা উট আছে, তার উপরেই তার খাবার দাবার আছে, তার জল আছে, পানি আছে। সে সফর করতেছে, ক্লান্ত শ্রান্ত হয়ে কোনো একটা ফাঁকা জায়গা পেয়েছেন, কোনো একটা পাথরের পাশে একটু ছায়া পেয়েছেন, একটু আরাম করার মতো জায়গা। তিনি সেখানে ক্লান্ত শ্রান্ত হওয়ার কারণে ঘুমিয়ে গিয়েছেন। ঘুম থেকে উঠে দেখছেন যে সেই গাধাটি অথবা ঘোড়াটি অথবা উটটি নেই সেখানে। এবার তিনি আর তো বাঁচার কোনো আশা নেই। তিনি তখন ঘাবড়ে গিয়ে প্রাণের মায়ায় দয়ায় তিনি ডানে বামে ছোটাছুটি করতে লাগলেন মৃত্যুর ভয়ে, যে এবার তোমার মরণ হয়ে যাবে। ডানে খুঁজেন বামে খুঁজেন, কোথাও যখন সে খাবারগুলো পেল না, সে তার উটটা হোক অথবা গাধাটা হোক অথবা সেই ঘোড়াটা খুঁজে আর কোথাও পেল না। সে ভাবলো যে আর মরা ছাড়া কোনো উপায় নাই। তার নয়ন থেকে অস্ত্র বহির্গত হলো, ক্রন্দন কণ্ঠে
সে শুধু উপর দিকে তাকাইতে থাকছে। এইরকম মুহূর্তে তিনি আবার ক্লান্ত হয়ে গেলেন খোঁজাখুঁজি করার কারণে। শেষ, আমার আর বাঁচার কোনো আশা নেই, শেষ আশাতে পাথরে হিনানা দিয়ে তিনি আবার ঘুমিয়ে গিয়েছেন। ঘুম থেকে উঠে দেখছেন যে তার সেই সাওয়ারিটি, হতে পারে গাধাটি, হতে পারে উটটি, তার সম্মুখে এসেছে। তার সম্মুখে এসে দাঁড়িয়ে সে এত বেশি খুশি হয়েছে, খুশি হওয়ার কারণে তার বাক্য ভুল হয়ে যে বলছে, তার সেই সওয়ারিটাকে বলছে যে তুমি আমার মুনিব, আমি তোমার রাখাল, তুমি আমার মনিব। কথাটা ভুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি হয়ে বলছেন, হে আল্লাহ, তুমি আমার গোলাম, আমি তোমার মনিব। মানে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন যে তুমি আমার চাকর, তুমি আমার গোলাম, আর আমি তোমার মালিক। তিনি এই কথা বলে ফেলেছেন, কিন্তু এটা বলতে চাইছেন না। ও বলতে চেয়েছিলেন যে আল্লাহ, আমি তোমার গোলাম, তুমি আমার মালিক। কিন্তু এত বেশি খুশি হয়েছে যে খুশির কারণে সেলফলেস হয়ে গিয়েছেন। বলতে চাইছেন এক কথা, বাড়াচ্ছে, মুখ থেকে বেরিয়ে যাচ্ছে আর এক কথা। তো মানুষটা কত খুশি হয়েছে আমরা একটু ধারণা করতে পারছি ভাই? একটু কি ধারণা করতে পারছি? তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই গাধাওয়ালাটা, সেই উটওয়ালাটা, সেই ঘোড়াওয়ালাটা যত বেশি খুশি হয়েছে, কোনো মানুষ পাপ করার পরে, অন্যায় করার পরে যদি আমার দিকে ফিরে আসে, ঘুরে আসে, ওই মানুষের থেকে আমি বেশি খুশি হই, ওই পাগলের থেকে বেশি খুশি হই, যে ভাষা হারিয়ে ফেলেছিল তার থেকে বেশি খুশি হই। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তাহলে আমরা যে গুনাহ করে ফেলেছি, এবার যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ কি রাগান্বিত হবেন না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন? তাহলে আমরা এটা বলতে চাই যে ভুলটা ভুল নয়, পাপটা পাপ নয়, গুনাহটা গুনাহ নয়, ভুলটা সংশোধন না করার নাম ভুল। ভুল হয়ে গিয়েছে, ক্ষমা চাইলাম না, এটা ভুল। কারণ আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তার বড় দুটো কারণ। এক, তারা শুধু গুনাহ করবে, এই জন্য ফেরেশতাদের আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে, শুধু গুনাহ করতে পারবো, ক্ষমা কিন্তু ফেরেশতাও চাইতে পারতো। কিন্তু আল্লাহ রাব্বুল দুটো কারণে সৃষ্টি করেছেন। এক, তারা গুনাহ করবে, গুনাহ করার পরে ক্ষমা চাইবে। তাহলে আমাদের দ্বারাই গুনাহ অটোমেটিক হয়ে যাবে, কারণ শয়তান করাবে, পরিবেশের দ্বারা হয়ে যাবে। গুনাহ আমরা করব না, গুনাহ আমাদের দ্বারাই প্রতিনিয়ত হতে থাকবে। এমন একটা সেকেন্ড নাই, দিন নাই, যেই দিন আমরা গুনাহ করতে পারবো না, এরকম দিন নাই। গুনাহ না করব না বললেও হয়ে যাবে, তাহলে গুনাহ আমরা করব না, গুনাহ আমাদের দ্বারাই হয়ে যাবে। আমরা কি করব? ইচ্ছাকৃতভাবে ক্ষমা চাইবো, প্রতিদিন ক্ষমা চাইবো। কমপক্ষে দেখা গেল সারাদিন আমরা এশার নামাজে আসলাম, সারাদিন আমাদের অনেক ভুল ভ্রান্ত হয়েছে, আমরা হাত তুলে ডানে বামে দেখবো না, আল্লাহর দিকে চাইবো এবং আমরা ক্ষমা চাইবো। আল্লাহ, আমরা মানুষ, আমাদের দ্বারাই ভুল হয়, ভুল হয়েছে, আল্লাহ তুমি ক্ষমা করো। অতএব আমাদের দ্বারাই ভুল হয়ে গেছে, পাপ হয়ে গেছে, এটা পাপ নয়। ভুল হয়ে গেছে, এটা পাপ নয়। আমরা ক্ষমা যে চাইছি না, এটা ভুল। এই জন্যে কথাটা আছে এইরকম যে ভুলটা ভুল নয়, ভুলটা সংশোধন না করার নাম ভুল। তা আসলে হাদিস কোরআন এটাই বলে যে আমাদের পাপটা মূলত পাপ নয়, কিন্তু আমরা যে ক্ষমা চাইলাম না, এটা পাপ। ভুল হয়ে গিয়েছে, এটা বুঝলাম, এরপরে অহংকার দেখালাম, এবার আমাদের জন্য জাহান্নাম। কিন্তু ভুল হয়ে গিয়েছে, আল্লাহ ভুল হয়ে গিয়েছে, আমরা পাপী তাপী বান্দা, ক্ষমা কর, আল্লাহ ক্ষমা করবেন। শেষ আর কয়েকটা কথা বলার চেষ্টা করি, অনেক কথা হয়ে গেল, হয়তো আপনারাও ধৈর্যশীল আর থাকতে পারছেন, হয়তো ধৈর্য শেষ হচ্ছে। মানুষের নাম হচ্ছে ইনসান। এই ইনসান কথাটা আরবি, এই কথাটা এসেছে লিসান থেকে। লিসান কথার শব্দের অর্থ হচ্ছে জিহুব্বা। জিহুব্বা দ্বারাই আমরা সারাদিন কত যে ভুল করি ঠিক নাই। এই জন্য মানুষের নাম রাখা হয়েছে ভুল। এই যে মানুষের নাম হচ্ছে ইনসান, যে বারবার ভুল করে তার নাম হচ্ছে ইনসান। অতএব আমাদের নাম হচ্ছে ইনসান, আরবিতে আমাদেরকে বলে ইনসান। অতএব আমরা বারবার ভুল করি। আরবিতে একটা কথা আছে, একটা হাদিস আছে, কুল্লু বানি আদমা খত্তাউন, প্রত্যেক আদম সন্তান হচ্ছে পাপী। তাহলে আমি পাপী, আপনি পাপী, আমার বাবা পাপী, আমার দাদু পাপী, আমার দাদুর বাপ পাপী, তার বাবা পাপী, এমনকি যদি আমরা গণনা করতে করতে আরো উপরে চলে যাই, সকলেই পাপী। কুল্লু বানি আদম খাত্তাউন। কুল্লু বানি আদম যদি হয় আদমের সন্তান, তাহলে প্রত্যেক নবী যারা আছে তারাও পাপী এর মধ্যে চলে আসে, কিন্তু সাধারণভাবে তার ব্যাখ্যা আসে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিশেষ প্রোটেকশন দিয়ে তাদেরকে নিষ্পাপ করেছেন। অতএব নবীরা বাদের সকলেই পাপী, কিন্তু কুল্লু বানি আদমা খত্তাউন খয়রাল খত্তাউন তয়্যিবুন। আচ্ছা, আমরা কি এই কথা কোনোদিন বলি যে চোরের মধ্যে এই চোরটা ভালো, ডাকাতের মধ্যে এই ডাকাতটা ভালো, বদমাইশের মধ্যে এই বদমাইশটা ভালো? এরকম কথা কিন্তু আমরা বলি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পাপীর মধ্যে এই পাপীরা ভালো, যারা পাপ করার পরে ক্ষমা চাই। তাহলে আমরা পাপ করলাম, আমরা কিন্তু খারাপ না, ক্ষমা চাইলাম না, এটা খারাপ। পরিশেষে সংক্ষিপ্তভাবে এটাই বলতে চাই, দেখেন আমাদেরকে শয়তান বলবে যে ক্ষমা নাই, যা করছিস তাই কর আর ভালো হওয়ার
কোনো প্রয়োজন নেই, এটা বলবে শয়তান। আর আমরা কিন্তু সেটাতে হ্যাঁ মেলাবো না, আমরা শয়তানের কথায় হ্যাঁ মেলাবো না। আমরা চেষ্টা করব যতটা পারি নিজেকে সংশোধন করব। কদ আফলাহা মান যাক্কাহা, যেই ব্যক্তি নিজেকে পরিবর্তন করলো, পবিত্র করলো, সেই ব্যক্তি সাফল্য। অতএব আমি আপনাদেরকে যে একত্রিত করেছি, কেন এই কথাটা 5 মিনিটের মধ্যে বলতে চাই সংক্ষিপ্তভাবে। আমাদের মহিষবাথানে যদি ভবিষ্যৎ বলি তাহলে আপনার কি ধারণা আসে? আমাদের মহিষবাথানের ভবিষ্যৎ যদি বলি তাহলে আপনার কি ধারণা আসে? যদি আপনি দেখতে চান আপনার মহিষবাথানের ভবিষ্যৎ কি, আপনি আপনাদেরকে দেখুন। এটা হচ্ছে মহিষবাথানের ভবিষ্যৎ। যদি এই প্রজন্ম ভালো হতে পারে, মহিষবাথানের ভবিষ্যৎ ভালো। এই প্রজন্ম যদি ভালো না হয়, মহিষবাথানের খারাপ হওয়া থেকে কেউ বাধা দিতে পারবে না আল্লাহ ছাড়া, কেউ রুখতে পারবে না। মানুষ কখন খারাপ কাজে লিপ্ত হয়? যখন মানুষের কাছে অধিক বিলাসিতা চলে আসে, টাকা পয়সা অনেক বেশি চলে আসে, তখন সে খারাপ কাজ করা শুরু করে। কিভাবে? ছোট্ট একটা উদাহরণ দিই। এখন আপনি উদাহরণস্বরূপ দুবাইকে ধরেন। তাদের টাকা পয়সার কোনো অভাব নেই, বাড়ি গাড়ির কোনো অভাব নেই। এখন এত বেশি ফ্ল্যাট, বাড়ি ঘর এত বেশি তাদের। এখন কোনো মহিলাকে যদি তারা বিএমডাব্লিউর ভিতরে রেখে, রোলস রয়েসের ভিতরে রেখে যদি তাদের বাড়িতে আসে, অপকর্ম করে, কেউ জানতে পারবে না আল্লাহ ছাড়া। কারো জানার কোনো ক্ষমতা নেই, তারা তো গুনার কাজ করবেই। না টাকার অভাব, না মহিলার অভাব, না পাওয়ারের অভাব, তাহলে কোনো বিষয়ের অভাব নাই, তারা তো গুনার কাজ করবেই। কারণ তাদের কোনো বিষয়ের অভাব নাই, তারা চাইলেই গুনাহ করতে পারে। গুনাহ তাদের সম্মুখে ঝুলছে। ও যেমন আমরা যেমন মোবাইলে যেমন আমরা টাচ দিচ্ছি, এইরকমই তারা যদি মনে করে যে এটা আজকে গুনার কাজ, এটা করতে চাইবো, যদি তাদের সম্মুখে গুনাহগুলো আছে, গুনাহতে টাচ করব মনে করলেই যে কোনো মহিলা তাদের কাছে উপস্থিত। যে রকমের গুনাহ তাদের কাছে উপস্থিত, জুয়া তাদের কাছে উপস্থিত। কারণ টাকার অভাব নেই, বিলাসিতার অভাব নেই। আপনি ধারণা করতে পারবেন না আগামী 10 বছরে মহিষবাথান কি পরিমাণে টাকা আসতে চলেছে। মানুষ যে কত বিলাসিতায় জীবনযাপন করবে, কত বেশি যে পাওয়ার আসবে, তা আপনার ধারণা নাই। অতএব মানুষের কাছে যখন টাকা চলে আসবে, মানুষের কাছে যখন পাওয়ার চলে আসবে, তখন মানুষ অধিক খারাপ হবে। যদি আপনি আগের দিকে লক্ষ্য করেন, তো গ্রামে একজন মুড়ল থাকতো, তার কথা গ্রামের সকলে শুনতো। কেন শুনতো? কারণ ওর বাড়িতে কাজকর্ম আছে, উনি যদি চান তো আমাদের অবস্থা ভালো হবে, না ব্যবস্থা খারাপ হবে। কিন্তু এখন কারো কেউ ডিপেন্ডেন্ট নয়। কেন? কারণ ইনকাম সোর্স অনেক বেশি। উনি কাজ না দিলে উনি দিবেন, উনি না দিলে উনি দিবেন। এই জন্য মানুষ নিজের আত্ম অহংকারে চলতেছে। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই জোড়হাত করে যে যদি আমরা আমাদের মহিষবাথানের অবস্থাকে আজ যদি আমরা সংশোধন না করি, যদি আমরা আমাদের স্টারিংটা না ধরি, যদি আমরা হ্যান্ডেল না ধরি, আমরা আমাদের দায়িত্ব পালন না করি, তাহলে কিন্তু আমরা কোনোদিনই এই মহিষবাথানকে ঠিক করতে পারবো না। আমরা ভুল ধরতে যাব না। কোনো ভালো মানুষের কাজ হবে না যে অন্য কারো ভুল ধরার। আমি ধরবো না যে আমার পিতা আমাদেরকে আরো ভালো করে লালন পালন করতে পারতো, আমরা ওই দিকে যাব না। আমি চেষ্টা করবো যে আমি পিতা হওয়ার পরে আমার সন্তান যেন এই কমপ্লেন না করতে পারে। আমি ভুল ধরতে যাব না যে মসজিদের সভাপতি কি করে, ক্যাশিয়ার কি করে, মসজিদের সেক্রেটারি কি করে, আমরা ওটা ভুল ধরতে যাব না। আমরা ভুল ধরবো নিজের। আমরা লোকের সমালোচনা করবো না, আত্মসমালোচনা করব যে আমি আমার সমাজের জন্য কি করতে পেরেছি। যদি আমার দিকে লক্ষ্য করেন, আমি মসজিদের সেক্রেটারি না, তাহলে আমি সমাজের কিছু করতে পারলাম না, আমি দেশের কিছু করতে পারলাম না। আচ্ছা, আমি তো ফ্যামিলির একটা সদস্য, 5 ওয়াক্ত কি সালাত আদায় করতে পারছি? এতটুকুন কথা তো বলতে পারবো। ব্রাদার রাহুল সাধারণ একটা মানুষ হওয়ার পরেও শিক্ষা অর্জন করে যদি জাতিকে বোঝাতে পারে, জাতিকে চেঞ্জ করতে পারে। মোহাম্মদ আবু তাহা আদনান, অনেক বিতর্ক থাকার পরে সে বিষয়ে আলোচনা করতে চাই না। সাধারণ মানুষ হওয়ার পরে শিক্ষা অর্জন করে পুরো জাতিকে যদি পাঠানোর, জাতিকে সংশোধন করার মতন ক্ষমতা রাখে, আমি আমার ফ্যামিলিকে শুধু সালাতের জন্য বলতে পারবো না? এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের দ্বারা অনেক কাজ আছে, আপনাদের দ্বারা অনেক কর্ম আছে। আমরা যদি ধৈর্য ধারণ করে যদি আমরা একটু কাজ করতে পারি, আমাদের এই সমাজকে ইনশাআল্লাহ আমরা পরিবর্তন করতে পারবো। এই জন্যে আমার রিকোয়েস্ট, আমার অনুরোধ যে আমাদের সমাজকে আমরা পরিবর্তন করব। কিন্তু আমি তো মানুষ, আমার পদে পদে ভুল হবে, ভুলগুলো ধরিয়ে দিবেন। আপনাদেরও আমাদের সঙ্গ দিতে গিয়ে ভুল হবে, ইনশাল্লাহ আমরাও আপনাদেরকে প্রত্যেকটা বিষয় ক্ষমা করব, সাথে নিব এবং ইনশাল্লাহ চলবো। কিন্তু আপনাদের সকলকে আমার সাথ দিতে হবে। আমার সাথ মানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথ দিতে হবে। প্রত্যেকটা কাজই আল্লাহ রাব্বুল হুকুম ছাড়া হয় না। দেখুন, আমার এখান থেকে আমার বাড়ি 73 কিলোমিটার দূর, সেখান থেকে আমি এখানে এসেছি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়তি ছাড়া কিছু না। আল্লাহ রাব্বুল চেয়েছেন, এখানে রুজি আছে তাই এসেছি। আমি আপনাদের সম্মুখে বলছি, আমার মুখ দিয়ে বলছি, কিন্তু কথাগুলো যে আমার না, এই প্রসেসিংটা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, প্রত্যেকটা প্রসেসিং। অতএব আমি যে বলছি এটা আমার কথা নয়,
এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কথা, আমার মুখ দিয়ে তিনি বলাচ্ছেন। অতএব আমি আপনাদের সকলকে বলবো, আমরা নিজের অবস্থান থেকে যদি চেষ্টা করি, হয়তো মহিষবাথানকে পরিবর্তন করতে পারবো না, কিন্তু আমরা ব্যর্থ হব না। কেমন? একজন মানুষকে বলা হয়েছিল সমুদ্র থেকে জল ওঠাও, তিনি বললেন যে সমুদ্র থেকে জল ওঠানো তো সম্ভব না। আর একটা ছাত্র সমুদ্রে ঝাঁপ দিলেন, তখন বললো, খোকা তুমি সমুদ্রে ঝাঁপ দিলা কেন? তুমি তো জল উঠাতে পারবে না, মহাসাগরে সমুদ্রে জল উঠিয়ে শেষ করা সম্ভব না, তো তুমি ঝাঁপ কেন দিলা? তিনি বললেন, আমি পারবো না, এই কথা ঠিক, কিন্তু আমি যদি ঝাঁপ দিই সেখান থেকে উঠি, গায়ে লেগে পোশাকে লেগে কিছু তো জল উঠবে। তবে জল উঠাতে পারলাম না, এই কথা ঠিক, কিন্তু খালি হাতে ফেরত আসেনি। এই জন্য একটা কথা আছে যে हो ना हो ये तो मुकद्दर की बात है, हो ना हो ये तो मुकद्दर की बात है, हम कोशिश भी ना कर ये तो गलत बात है। হবে কি হবে না এটা তো ভবিষ্যতের বিষয়, এটা তো ভাগ্যের বিষয়, কিন্তু আমরা চেষ্টাও করবো না, এটা তো ভুল বিষয়। লা ইয়ারদুল কদর ইল্লা দুআ, ভাগ্য পরিবর্তন হয় না কিন্তু দোয়া। যদি পরিশ্রম করি, দোয়া করি, আমরা চেষ্টা করি, ইনশাআল্লাহ পরিবর্তন হবে। আজকে শুধু যুবককে কেন ডেকেছি, বয়স্ক মানুষকে কেন ডাকিনি? যুবকদের একটা নিয়ম হচ্ছে, যুবকেরা যদি একবার দাঁড়িয়ে যায়, প্রথমত সমাজ চেঞ্জ, দ্বিতীয়ত তারা যদি হ্যাঁ বলে দেয়, তারা না বলবে না। আর বৃদ্ধ মানুষের সমস্যা কি জানেন? ওদেরকে খুব সুন্দর করে বোঝালাম, বললাম, হয়তো ভালো কাজ করার ইচ্ছা হলো, চায়ের দোকানে যে কি যে মনে হলো, মৌলী সাহেব এইটা বললো কেন, এইটা কেন বললো না, আর চাচা এটা শোনা যাবে না, মৌলী এই ব্যাপার ঠিকই বলেছে, কারি সে আপনি বলছে চায়ের দোকানে এটা বলছিল। তাদের মাজা শক্ত না, তারা একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, ব্যাঙের মতো কুদাকুদি করে। এই জন্য তাদেরকে নিয়ে আমাদের কাজ নাই। আমাদের কাজ হচ্ছে যুবকদেরকে নিয়ে। তবে হ্যাঁ, এতটুকুন বলবো, যুবক হওয়ার পরে কি আমরা এখানেই সকলেই ভালো মানুষ আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের মধ্যে খারাপ স্বভাব আছে, সেগুলো চেঞ্জ করতে হবে। যদি আমরা সেই খারাপ স্বভাবকে চেঞ্জ করি, একজন খারাপ ছেলে কত ভালো হতে পারে। সমাজে কিন্তু ভালো ছেলে কাজে আসে না, ভালো ছেলে সাদাসিধে, এ যা বললো তাই শুনলো, এই ছেলের কাজ নাই। সমাজে দরকার টেढ़া ছেলের, সমাজে দরকার বেকা ছেলের, সমাজে দরকার শয়তান ছেলের, সমাজে দরকার মদঘর ছেলের, সমাজে দরকার যত বেকা সন্তান আছে সেইগুলো দরকার। কিভাবে? উমর রাদিয়াল্লাহু তাআলা সব থেকে বেকা বদমাইশ মানুষ ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা। ইনি কেমন বেয়াদব ছিলেন? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান কাটার জন্য এসেছিলেন। এতে খারাপ মানুষ হয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি শেষ নবী, তার গর্দান কাটার জন্য এসেছিলেন তরবারি নিয়ে, একদম নাঙ্গা তালোয়ার খাম থেকে বের করে তালোয়ার নিয়ে এসেছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা নবীর দুই টুকরা করবে বলে। সেই মানুষটাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত করলেন, সেই মানুষটা এত খাস হয়েছিলেন, যার নাম বললে নামের সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে দোয়া পাঠ করতে হয় তার জন্য। তিনি এমন মানুষ হয়েছেন, নবী বলছেন যদি আমার পরে কেউ নবী হতো সেটা উমর হতো। তাহলে খারাপ মানুষ খারাপ না, খারাপ মানুষ যদি ভালো হয়ে যায়, সেই মানুষটা সাধারণ ভালোর থেকে ভালো। কারণ খারাপ হতে হলে বুদ্ধির দরকার, চুরি করতে হলে বুদ্ধির দরকার, ডাকাতি করতে হলে বুদ্ধির দরকার, কোনো বিষয় হ্যাক করতে হলে বুদ্ধির দরকার, বদমাইশ করার জন্য বুদ্ধির প্রয়োজন হয়। এই জন্য আমরা বলি যে সন্তান খুব লাফাচ্ছে, খুব বেয়াদবি বদমাইশি করছে, জানতে হবে এর ভেতরে বুদ্ধি বেশি আছে। আর যে শান্ত সাদা সিধা, জানতে হবে এর বুদ্ধি কম আছে। কিন্তু সাদা সিধা মানুষরা ভালো হয়ে থাকে কেন? তারা অনেকে গুনাহ কাজ, কিছু কিছু গুনাহ জানেও না। যেমন এখানে অনেক মানুষ হতে পারে যারা এত বেশি ব্রেন ক্রিটিক্যাল আছে, সাধারণ মানুষ বোঝে না, ও সে বিষয়ে পিএইচডি করা আছে ভিতর। এই জন্য আমি আপনাকে বলতে চাই, আমরা খারাপ, ও খারাপ, সে খারাপ না ভাই। আমরা একত্রিত হয়ে যৌথভাবে যদি কাজ করতে পারি, আমাদের সমাজকে আমরা চেঞ্জ করতে পারবো। মনে করছিলাম খুব অল্পের মধ্যে কথা সারবো, কথা খুব লম্বা হয়ে গেল। আমাদের এখানে 3টা পাড়া আছে, তাই তো? একটা হচ্ছে ডুবা পাড়া, মসজিদ পাড়া, গাজী পাড়া। এই